ইমুতে ব্লক কোনোভাবেই আনব্লক করতে পারতেছি না। আমার প্রিয় মানুষ ইমুতে আমাকে ব্লক করে রাখছে। আমি শত চেষ্টা করেও তাকে আর মেসেজ করতে পারতেছি না এবং আমার প্রিয় মানুষ কোনোভাবেই আমাকে আনব্লক করতেছে না। বাট আমার প্রিয় মানুষ আমাকে আনব্লক করুক আর না করুক, আমি চাইলে কিন্তু নিজেই এখন থেকে আনব্লক হতে পারবো। এক্সাক্টলি প্রিয় বন্ধুরা, যদি ইমুতে আপনাকে কোনো একজন ব্যক্তি ব্লক করে রাখে, তাহলে আপনি চাইলে সেখান থেকে নিজেই আনব্লক হয়ে ওই ব্যক্তিকে আবারও মেসেজ করতে পারবেন। আর এই সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে লাইভ সহ প্রমাণ দেখাবো। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো দেখুন, এখানে একটা আইডি রয়েছে। এই আইডিটা কিন্তু আমাকে ব্লক করছে। এখানে দেখুন, আমি কিন্তু তাকে অসংখ্য মেসেজ করেছি। এই মেসেজগুলো কিন্তু একটাও যায়নি, আপনারা দেখতেছেন। তো এখান থেকে কিন্তু আমি তাকে আবারও মেসেজ করে আপনাদেরকে প্রমাণটা দেখাবো। তো এর জন্য আমরা কি করব, আমাদের মোবাইল স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে দেখুন একটা ইমো, যেটা কিনা আমার নাম্বার দিয়ে লগইন করা রয়েছে। এই ইমোটাতেই কিন্তু আমি ব্লক খেয়েছি এবং এর পাশে আরো একটা ইমো দেখতেছেন। এটা কিন্তু আমি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করছি। এটাতে কিন্তু কোনো রকম নাম্বার দিয়ে আমাদের লগইন করা নাই। সো এটাই কিন্তু আমরা এই ইমোটার সাহায্য নিয়েই আমাদেরকে যেই ব্যক্তি ব্লক করছে সেটা আনব্লক করব। যাই হোক, আপনারা কি করবেন, সরাসরি গুগল প্লে স্টোর থেকে যেকোনো আরো একটা ইমো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন। আপনারা জানেন একটা ফোনে গুগল প্লে স্টোর থেকে ২-৩টা ইমো ইনস্টল করে একই সাথে চালানো যায়। তো এইখানে একটা ইমো আমার নাম্বার দিয়ে রয়েছে। আর এই নতুন ইমো অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করব। করার পর এইখানে আমরা কি করব, হ্যাঁ, যেকোনো একটা নতুন ইমো নাম্বার আমরা এখানে বসিয়ে দিয়ে একটা শুধু নতুন ইমো আইডি খুলবো। এইটার সাহায্যে কিন্তু আমরা আনব্লক হবো। সেটা কিভাবে? এখানে দেখুন টিক চিহ্ন বাটনটা দেওয়া রয়েছে। সিম্পলি আমরা টিক চিহ্নের উপরে ক্লিক করব। জাস্ট এই নাম্বারের ইমোটা আমাদের এই ফোনে আমরা লগইন করে নেব। সো দেখুন, এখানে কিন্তু অলরেডি লগইন হয়ে গেছে এবং এবং এইটার সাহায্যেই কিন্তু আমরা কি করব, আমাদের যে পুরান আইডিটা রয়েছে যেটাতে আমরা ব্লক হয়েছি সেটা দিয়ে কিন্তু আনব্লক হতে পারবো। আসলে এটা নাম্বারে ইমো দীর্ঘদিন পরে চালু হলো, এর জন্য অনেক মেসেজ আসতেছে। দেখুন, আমাদেরকে কি কাজটা করতে হবে, এখানে সার্চ ঘর রয়েছে। এই সার্চ ঘরে আমাদেরকে সার্চ করতে হবে। তার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, ২টা নাম্বার সেভ করতে হবে। ২টা নাম্বারের মধ্যে থেকে এই যে আমার প্রথম ইমোটা রয়েছে, এই ইমোটা যে নাম্বার দিয়ে লগইন করা রয়েছে ওই নাম্বারটা আমার ফোনে সেভ করতে হবে এবং এইখানে যেই ব্যক্তি আমাকে ব্লক করছে ওই ব্যক্তির নাম্বারটা সেভ করতে হবে। করার পরে আপনি তো আমরা যখনই ২টা ইমো নাম্বারই আমাদের ফোনে সেভ করব, আমরা কি করব, নতুন নাম্বার দিয়ে যে ইমোটা এইমাত্র ওপেন করলাম, নতুন ইমোটাতে আমরা চলে আসব। আসার সাথে এইখানে দেখবেন একটা প্লাসের মতো আইকন থাকবে। সিম্পলি আপনি এই প্লাসের আইকনে একটা ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন যে নিউ গ্রুপ চ্যাট, এখানে একটা ক্লিক করবেন। সেখানে একটা ক্লিক করার সাথে আপনাদের এই যে সার্চ ঘরটা রয়েছে, এই সার্চ ঘরের উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে ব্যক্তি আপনাকে ব্লক করছে ওই ব্যক্তির নামটা ইমোতে কি দিয়ে সেভ করা রয়েছে জাস্ট ওই নামে আপনি এখানে সার্চ করবেন এবং আপনার যে পুরান ইমোটা রয়েছে ওটাও সার্চ করবেন। তো এখানে দেখতে পারতেছেন আমার এইটা হচ্ছে আমার ইমো, যেটাতে কিনা আমি ব্লক হয়েছি। এই যে দেখুন, এটাতে আমি ব্লক খেয়েছি। তো আমি এটা হচ্ছে আমার ইমো, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ইমো আর যেই ব্যক্তি আমাকে ব্লক করছে ওই ব্যক্তি হচ্ছে এইটা। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে আমার নামের পাশে এই যে একটা ঘর দেখতেছেন, এইখানে একটা টিক চিহ্ন বাটন আমাদেরকে তুলে দিতে হবে। এর পাশাপাশি যেই ব্যক্তিটা আমাদের ইমোতে ব্লক করছে তারও নামের পাশে দেখবেন একটা ঘর রয়েছে, এখানে একটা টিক চিহ্ন বাটন আমাদেরকে তুলে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে এই যে টিক চিহ্ন বাটনটা দেওয়া রয়েছে, সিম্পল এইখানে একটা আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে নতুন একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। এখন এটার সাহায্যে কিন্তু আমরা আমাদের এই ইমো দিয়ে ওই ব্যক্তিটাকে কল করতে পারবো। এখানে দেখতে পারতেছেন, তার আগে আরো কাজ রয়েছে। আমরা নতুন ইমোতে প্রবেশ করব। করার সাথে এই যে নামটা দেখতেছেন, নামের উপরে আমরা একবার ক্লিক করে দেব। সো নামের উপরে একবার ক্লিক করে দেওয়ার সাথে এইখান থেকে এই যে একটা এডিটের মতো অপশন দেওয়া রয়েছে, এখানে একবার ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে নামটা আমাদেরকে সম্পূর্ণ চেঞ্জ করতে হবে। এখানে আপনাকে ওই নামটাই ব্যবহার করতে হবে। আপনাকে ইমোতে যে নামে ব্লক করছে, মানে আপনার পুরান ইমোটাতে যে নামটা ছিল ওই নামটা এখানে আপনাকে লিখতে হবে। তো আমি এখানে আমার নামটা লিখে দিব, তোরাব টেলিকম। মানে সে যেন বুঝতে না পারে যে এটা অন্য কোনো ইমো আইডি থেকে আমাকে মেসেজ করতেছে। আমি লিখে দিলাম নামটা। এখানে লিখে দেওয়ার পরে এখান থেকে এই নামটা আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার জন্য এই যে টিক চিহ্ন বাটনে ক্লিক করতে হবে। সো দেখুন, তো এখন এইখানে আমাদেরকে আরো ক্লিক করতে হবে। ক্লিক করার জন্য এই যে ক্যামেরার মতো অ্যারোটা দেওয়া রয়েছে, ক্যামেরার অ্যারোতে আমরা একবার ক্লিক করব। করার পর এখান থেকে আমরা ওই ফটোটাই বসিয়ে দিব। আমাদের প্রথম ইমোতে আমরা প্রোফাইল ফটো যেটা ব্যবহার করছি ওইটাই বসিয়ে দিব। তো এখান থেকে যদি আমি নিচে আসি, তাহলে আমি প্রোফাইল ফটো এইটা ব্যবহার করছি। সিম্পলি এটা আমরা এখান থেকে সেভ করে নেব। দেখুন, তো এখান থেকে আমরা কি করলাম, আমরা যদি প্রথম ইমোতে আমাদের আসি, তাহলে আমাদের প্রথম ইমোতে আমরা যদি দেখি আমরা প্রোফাইল ফটো কি ব্যবহার করছি, নামটা কি ব্যবহার করছি, দুইটাই কিন্তু হুবহু এইখানে এইভাবে রেখে দিব। দেওয়ার পর এখান থেকে ব্যাক করব।
টোটালি আমরা এখান থেকে ব্যাক করব। করার পরে এই যে দেখুন এটা কিন্তু একটা নতুন আইডি মানে গ্রুপ তৈরি হলো। আমরা এখানে আরো একবার ক্লিক করব। সেখানে একবার ক্লিক করার সাথে, সাথে এইখানে আমরা কি করব এই নামের উপরে আরো একবার ক্লিক করব। করার পরে এইখান থেকে আমরা এই যে দেখতেছেন এখানে কিন্তু ৩ জন ব্যক্তি রয়েছে। একজন ব্যক্তি হচ্ছে এইখানে এটার গ্রুপের ওনার অর্থাৎ নতুন ইমোট যে নাম্বার দিয়ে খুললাম ওই নাম্বার দিয়ে এটা ওনার এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওইটা যে আমাকে ব্লক করছে এবং তৃতীয় ব্যক্তি হচ্ছে যে এডিটা আমি ব্লক খেয়েছি। এখন এখান থেকে একজনকে আমাদেরকে রিমুভ করে দিতে হবে। সেটা রিমুভ করার জন্য এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা এই যে দেখতেছেন এটাকে আমরা রিমুভ করে দিব। অথবা আপনি চাইলে যেটা ওনারশিপ এখান থেকেও লিভ নিতে পারেন। তো এটা এইভাবে থাকবে। এখন যদি আমি আমার ফোনের ইমোতে চলে আসি, আসার পরে এই যে গ্রুপটা রয়েছে আমি যদি এইখানে প্রবেশ করি, তাকে যদি মেসেজ করি বা কোনো রকম কল করি, সেইটা করার আগে আমরা এই যে নতুন ইমোটাতে যে নতুন ইমোটা খুললাম এইটা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসবো। মানে এইটা থেকে আমরা এইভাবে এখান থেকে লগ আউট হয়ে যাব। ঠিক আছে? আপনাদেরকে দেখাই আমি। এখান থেকে আমরা মানে এখান থেকে লগ আউট হয়ে যাব। টোটালি লগ আউট হয়ে যাব। তা নাহলে কিন্তু আমরা যে কলটা করব ওই কলটাও আসবে এইখানে। তো দেখুন নতুন ইমোটা কিন্তু আমরা এটাকে লগ আউট করে ফেলছি। আমাদের এখান থেকে কাজ শেষ। এখন আমাদের ইমোতে আমাদেরকে যে ব্লক করছে আমরা এই গ্রুপে যদি এখন প্রবেশ করি, এখান থেকে ব্যাক করে এই গ্রুপে যদি আমরা এখন প্রবেশ করি, এখান থেকে আমরা মেসেজ করলে ওই মেসেজটা কিন্তু সাথে, সাথে চলে যাবে ওই ব্যক্তির কাছে এবং এখানে দেখুন, এখানে কিন্তু এই যে দেখুন মেসেজটা কিন্তু আমাদের সাথে, সাথেই কিন্তু চলে গেছে। এটা কিন্তু রাইট চিহ্ন দিয়ে দিয়েছে। এখন এখান থেকে আমরা যদি চাই তাকে কলও করতে পারবো। তো এই প্রসেসটা কাজে লাগিয়ে কিন্তু আপনি সহজেই যেই ব্যক্তি আপনাকে ব্লক করছে তাকে আপনি ইমোতে আবারও মেসেজ দিতে পারেন, আবারও কল দিতে পারেন।